হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেই দুপুরবেলা একটা ফতেহ খাবার দাবার লিখছি জুম্মার দিন শুক্রবার। এর দুই ভাতিজা আমরা আছি আর দুইজন চাচা আছে এখানে ড্রাইভিং করবে লিখছে আমার এক এলাকার চাচা মনে হয় বিমান চলবা লিখছে এত স্পিডে যাবা লিখছে মা আসতে যাবার গেলে কথাই শুনে না তারপরে জোরে যায় তো গ্রামের পর গ্রাম পার করি এই যে সুন্দর একটা দৃশ্যের পরেও যাওয়া লাগছে ফতেহ খাবার জহরের নামাজের পর আমাকে এই ফতেহ খাবার দিবে। তো এদিকের ফতেহটা নাকি ভিন্ন রকমের হয়ে থাকে কুড়িগ্রামের কাছাকাছি রাজারহাটের এই দিক। তো সেই দিকে আমরা ফতেহ খাবার আছি এই যে মসজিদে এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো নামাজের পরে আমার খাওয়া দাওয়া করাইবে। তো এই অল্প কিছু দূর যাওয়ার পরে এই চাচার সামনে চাচাকে বলা লাগছে ভাই থাকেন নামা লিখবে এখন। তো এই সামনে দেখতে দেখতে এই যে পাশে যে মানে কাবাবের মতো করে গবরুল লাঠি রাখছে। তো এগুলো একটু ভালো করে ভিডিওর মধ্যে তুলে ধরলো এখানে নামলাম প্রথম মই নামুন নামার পর চাচা নামিল নামার পর আমার বাড়ির ভিতরে নিয়ে গেল। তো হবার লাগছে যে তোমার একটু বয়স হবে তো পাকশাকও হবার লাগছে পর্যায়ক্রমে যেহেতু একটা আজান দেয় নাই মাত্র দুপুর 12টার মতো। তো এখানে রান্না বান্না সেই করজোরে হচ্ছে এবং রান্না বান্নার মানে সেন্ট একটা আসছে। তো এই চাচাই ফির ওই যে ভাতিজে দাঁড়িয়ে আছে ওটা আমার মোর বড় ভাই হয় আমার এলাকার বড় ভাই। তো এটা আমার গ্রামের বড় চাচা। তো এবার ফির বুঝিয়ে লিখছে কায় কি হয় না হয় এগুলো শিখে দিবে লাগছে এই মুরব্বী আসি মনে করছে ভাই কয়টা বাজে ভাই কখন আজান দিবেন। তো আমি কোনো জল আজান দেন এলো 3 মিনিট বাকি আছে। তো আমরা ফির একটা মিটিং করে বলেছি এখন দিবে কিনা নামাজের পর দিবে তো এমন করতে করতে তাই আমার আত্মীয় মানুষ সাগাই মানুষ পরে আমাকে দিলে। তো বসিবে ধরলো তো মোর পরে যে মুরব্বী এই যে দেখবে লিখছে তো আমরা দুইজনে প্লেট পাইনি সবাই প্লেট পাইছে মানে এতে এসে শর্ট পড়ে গেছে। তো মুরব্বীকে দিলে শেষে মোরও হাতত মুখ দিলে মোরও সেই প্লেট খেয়ে নিলাম যাই হোক ওয়ান টাইম প্লেট গুলো আমি নিলাম। তো সাদা প্লেট মুরব্বীগঞ্জ কি ভাই ভিডিও করেন নাকি কোনো হ্যাঁ ভিডিও করি তাই মুরব্বীও হাসে একটা মুচকি হাসি দিলে। তা যাই হোক দুজন মিলিয়ে একসাথে বসলাম। এখন দিনাজপুর জেলা দিনাজপুর মানে তবে যাই হোক কথার বাড়ি দুটো গ্যামজাম বেশি থাকে হই হুল্লোড় বেশি থাকে তো তেমনই শুনলেন যে ছোট বাচ্চাটা একটু চিল্লাচিল্লি করলো। তো তারপর যাই হোক ভাত দেওয়া শুরু করলো মকো ভাত দিল ভাত দেওয়ার পরে এই যে ডাল দিলে এখানে ভিন্ন ধর্মী। তো আসলে আগে এনারা যে বুটের যে ডাল সেটা হামাক দিয়ে দিলে। তো বুটের ডাল দেওয়ার পরে কিছুক্ষণ পর ভাত খাওয়ার পরে হামাক গোস্তর কষান হয়তো বা দিবে তার জন্য আমরা অপেক্ষা করতেছি তো এই চেংরা এই যে আমার ভর্তা খাওয়া ভাতিজার মতো প্রায় চেহারা এক এক গোলালুর মতো। তো এখানে খুব খাবার খায় এরা খুবই খায় সেটা বলাই চলবে না তো সবাই খাওয়া শুরু করছে। তো শেষমেশ আমরাও খাওয়া শুরু করলাম পরে এই যে আমার সাথে যে মুরব্বী সেও খাওয়া শুরু করছে। তো আমি একটু ভাবলাম যে এর ফাঁকে একটু ভিডিও করে নিই বা খাওয়া দাওয়ার তার ভিডিওটা আর কি তুলে ধরি। তো শেষমেশ এখন এই যে ডালগুল দিবে লেগছে এলাও ডাল দিবে লেগছে তো আমাকে এখন কিন্তু গোস্ত অপেক্ষায় আসুন। তো মোর সাথে অনেকে এই যে শেষ পর্যন্ত আমার গোস্তও দিয়েছে শেষ পর্যন্ত দেখেন এই যে আমার গোস্ত দিবে লেগছে। তো গোস্ত কিন্তু দিবে লেগছে আমার কিন্তু 2-3 বার গোস্ত দিলে। যাই হোক আত্মীয় মানুষজনে নাকি এলা মানে কিসের জন্য যাই হোক হয়তো বা পছন্দ হয়েছে যে কারণে আমি গোস্ত একটু বেশি দিয়েছে। তো সম্পর্কে উনিও নাকি চাচা হবে। তো গোস্তর স্বাদটা ওখানে মোটামুটি খুব ভালো হয়েছে রংটা অনেক বেশি ভালো হয়েছে মনে হয় যে বিয়ের বাড়ি। মোর সাথে যে চ্যাংড়া সেটাও বেশ ভালো গোস্ত পাইছে মুরব্বিটাও ভালো পেয়েছে। তো সর্বোপরি পরে দেখলাম যে আশেপাশে তোমার না সবাই ভালো গোস্ত পেয়েছে তার মানে এই মানুষগুলোর মন মানসিকতা অনেক ভালো আমার আত্মীয় স্বজন গুলোর মন মানসিকতা। তো অনেক বেশি ভালো লাগছে তো সব মিলে ভালো লাগলো কথাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ।